হ্যালো, আমি সুস্মিতা। আজকে থাকছে কিন্তু একটা ইয়ামি ইয়ামি রেসিপি। ঝটপট তৈরি করে নেওয়া যাক ভেজ চিজি পিৎজা। তো দেখো, আমি এখানে বাজার থেকে পিৎজা যে বেসটা তৈরি আমি তৈরি করিনি, ঘরে নিয়ে এসেছি কিনে। তো আর ভেজ পিৎজা করব একদম চিজি চিজি। তো তার জন্য যে বেসিক জিনিসগুলো লাগবে, ইনগ্রিডিয়েন্টস, তো আমার কাছে পিৎজা স্প্রেড ছিল না। পিৎজা আর পাস্তা সস যেটা ছিল, আমি আজকে সেটা ইউজ করব। আর এখানে দেখো, কর্ন আছে, টমেটো আছে, অনিয়ন আছে, মাশরুমস আছে, অ্যান্ড ক্যাপসিকাম আছে, আর আছে একটু অরিগ্যানো, আর পিৎজা ব্রেড, আর মোজারেলা চিজ। তো ব্যাস এই কয়েকটা জিনিস নিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম চিজি চিজি ভেজ পিৎজা। তো আমি ফার্স্টে শুধু মাশরুমটাকে একটু বাটারে সতে করে নেবো, ঠিক আছে? আমি কাঁচা মাশরুমটা দিই না। তো আমি মাশরুমগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে, ভালো করে ওয়াশ করে নিয়ে আমি বাটারে একটুকে সতে করে নিয়েছি। তো আমি এটা করে থাকি, তোমরা এটা করতে পারো, টেস্টটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হবে। তো চলো, আমি এখানে সতে করে নিয়েছি মাশরুমগুলোকে এরকমভাবে কেটে নিয়ে। আর হ্যাঁ, পিৎজার বেসটা আমি বাজার থেকে কিনে এনেই ম্যাক্সিমামটা করি। আর তোমরা যদি বলো যে পিৎজার ডো কী করে বানাও, সেটা যদি দেখতে চাও, প্লিজ 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 আমাকে কমেন্ট করো, আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। খুব ইজি, আর কোনো ঝামেলার ব্যাপার থাকে না। শুধু এই বেসটা আমি বাজার থেকে কিনে আনি এই কারণেই, কারণ একটু সময়টা কম লাগে, ডোটা তৈরি করতে তো একটু সময় লাগবে। তো বাস সেই জন্য। তো দেখো, আমার কাছে পিৎজা স্প্রেড ছিল না বলে পিৎজা সস ছিল। তো সেটাই আমি ভালো করে এরকমভাবে লাগিয়ে নিয়েছি গোটা ব্রেডটাতে। এবারে সুন্দর করে ভেজিটেবলসগুলো সাজিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস দিতে পারো। তোমরা যদি চিকেন বানাতে চাও, চিকেনের একটা মশলা তৈরি করে সেটা উপরে টপিংস দিতে পারো। আর ভেজ পিৎজাতে তোমরা পানির টপিংসও দিতে পারো তোমাদের পছন্দ মতো নিয়ে করে। তো এটা আমাকে একদম ঝটপট বানিয়েছিলাম, প্রায় মোটামুটি 10 মিনিটের মধ্যে, একদম উইদিন 10 মিনিটসের মধ্যে কিন্তু আমার পিৎজাটা তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে? তো দেখে নাও, আমি এখানে সুন্দর করে ভেজিটেবলসগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমি ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, তোমার সুইট কর্ন আর মাশরুম, এই কয়েকটা জিনিস ইউজ করেছি, আর লটস অফ চিদার চিজ। তো এখানে অনেকে না ওই ছোট্ট ছোট্ট কিউব চিজগুলো ইউজ করো, ওটা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু বলে রাখি, পিৎজার জন্য কিন্তু মোজারেলা চিদার চিজ এটা কিন্তু একদম বেস্ট অপশান। তুমি এই মোজারেলা বা চিদার চিজটা ইউজ করার পরে তুমি ওই যে আমুলের ছোটো যে কিউব চিজগুলো সেগুলো দিতে পারো, নো ডাউটলি অবশ্যই ভালো লাগবে। কিন্তু মোজারেলা বা চিদার চিজের যে টেক্সচারটা হয় পিৎজার, একদম দোকানের মতন, সেই টেক্সচারটা কিন্তু একমাত্র ওই চিদার বা মোজারেলা চিজেই পাওয়া যায়। তো দেখো, আমি এখানে সুন্দর করে পিৎজাটা বানিয়ে নিয়েছি। আর এই বেসটা আমি কিনেই রাখি, 3-4 দিন আরামসে চলে যায়। তো আমার খুব ঝটফট তৈরি হয়ে যায় পিৎজাটা। মাঝে মধ্যে আমার ছেলে বাহানা করে, সব সময় তো ধরো বাহানা করলেই ঘরে ডো বানিয়ে করা সম্ভব হয় না, কারণ ডো বানিয়ে রাখতে গেলে মোটামুটি 1 ঘন্টা ওটাকে রেস্ট রাখতে হয় ডোটাকে। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পিৎজার উপরে টপিংসগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এবারে হয়েছে চিজ দেওয়ার পালা। আর হ্যাঁ, আমি না এখানে সবজিগুলোর ওপরে একটু অরিগ্যানোটা পিৎজাটা বেক করার আগেই দিয়ে নিই। তোমরা খাওয়ার সময় অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে তো খাবেই, কিন্তু আমি এই জিনিসটা করি, এতে না ফ্লেভারটা ভালো এনহ্যান্স হয় সব সবজিগুলোর উপর থেকে। তো চলো, এবারে পুরো চিজ দিয়ে আমি জিনিসটাকে একদম কি বলবো, পুরো ঢাকিয়ে দিয়ে একদম চিজের একটা স্তূপ বানিয়ে ফেলবো, যাতে ওই চিজি চিজি ব্যাপারটা থাকে। তো এখানে আমার বাড়িতে এই চিদার চিজটাই ছিল। আদারওয়াইজ আমার কাছে যদি কিউব চিজ থাকতো, আমি কিন্তু সেটাও এখানে দিতাম। তো এখানে আমি দেখো সেই জন্য চিদার চিজটা দিয়েই ভালো করে কভার করে নিয়েছি। আরেকটা কথা আমি বলে রাখি, অনেক সময় দোকানের কেনাই বলো বা ঘরে বানানোর ক্ষেত্রেই বলো, পিৎজা ব্রেডের সাইডটা কিন্তু ভালো করেই বার্নড হয়, কিন্তু একদমই শুকনো থাকে। সেই জন্য দেখো, আমি যে এখানে পিৎজা সসটাকে লাগিয়েছি ব্রেডের চারিদিকটাতে, কিন্তু সুন্দরভাবে লাগিয়েছি, যাতে কিন্তু সাইডগুলোও যেন এই যে ব্রেডের এজগুলোও যেন খুব সুন্দর লাগে খেতে। তো চলো, আমি এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে মাত্র আমি এখানে দেখে নাও 7 মিনিটস দিয়েছি। তো এরপরে আমি আরও 2 মিনিটস দিয়েছিলাম, টোটাল আমার 9 মিনিটস লেগেছিলো পিৎজাটা হতে, সুন্দরভাবে। তো তো দেখো, 7+2 আরও আগে দিয়েছিলাম বলে 9 মিনিটস, টোটাল 9 মিনিটসে কিন্তু আমার এই পিৎজাটা তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে বেকড হয়েছে, খুব সুন্দরভাবে, আর ক্রিস্পিও আছে, সফটও আছে, আর বেশ
মানে জুসি জুসি হয়েছে, একদম বিস্কুটের মতন কালারে হয়নি, ড্রাই নেই। আর চিজটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর ভেজিটেবলসগুলোও খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো আমি তোমাদের টাইমিংটা বলে দিলাম। তো প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রিতে। তারপরে আমি 9 মিনিটস টাইম দিয়ে পিৎজাটাকে বেক করেছিলাম। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা অবশ্যই এরকম পিৎজা বেড বাইরে থেকে কিনে এনে এরকমভাবে ঝটপট বানিয়ে ফেলো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো মানে সেদিন ডিনার তো একদম বুঝতেই পারছো, খুব ইয়ামি হয়েছিল। আর আমার ছেলের খুব ভীষণ পছন্দের একটা, কিন্তু খাই জানো তো 1 পিস কিংবা 2 পিস, ঠিক আছে।